বঙ্গ বিজেপির সাংসদদের ভরসা জোগালেন প্রধানমন্ত্রী। 2024-এর ফল বাংলার মানুষের রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন নয়, শীঘ্রই বাংলায় ক্ষমতায় আমরা আসব। সূত্রের খবর, বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী, বাংলার মানুষের মনে বিজেপি সম্পর্কে বিশ্বাস আনতে হবে। বাংলার মানুষের কল্যাণ করতে পারে একমাত্র বিজেপি। বাংলার মানুষের স্বার্থে সব সাহায্য করতে তৈরি কেন্দ্র। সরাসরি আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন সঙ্গে। জ্যোতির্ময়, এই 2024-এর লোকসভা নির্বাচনে কিছুটা ব্যাকফুটে হয়তো এই রাজ্যের বিজেপি, বঙ্গ বিজেপি গিয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী যেভাবে বললেন, যা বললেন, তাতে 2026-এর জন্য রণকৌশলের ব্লুপ্রিন্ট তৈরি। একদম দেখো, গত সপ্তাহে বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং সেই সময় তিনি আর্জি জানান যে যাতে লোকসভায় যে 12 জন বিজেপি সাংসদ রয়েছে তাদেরকে একবার সময় দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে প্রায় দীর্ঘক্ষণ সময় বাংলার সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী এবং তিনি খুব স্পষ্টভাবে যে কথা বলেছেন যে বাংলার মানুষের মনে একটি আস্থা জায়গা তৈরি করতে হবে, যে বাংলার জন্য উন্নয়নের যে কোনো কাজ একমাত্র বিজেপি নিশ্চিত করতে পারে, ফলত সেক্ষেত্রে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। এবং এই মুহূর্তে কর্মী সমর্থকদের মধ্যে এই লোকসভা নির্বাচনের পরে স্বাভাবিকভাবেই একটি হতাশার বাতাবরণ তৈরি হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী আজকে সাংসদদের মাধ্যমে বার্তা দিতে চেয়েছেন যে কোনো পরিস্থিতিতেই হতাশার কোনো জায়গা নেই, বরং এই বাংলার মানুষ বিজেপিকে অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে, ফলত আগামী দিনে আবারও লড়াই চালাতে হবে এবং বাংলাতে বিজেপির ক্ষমতায় আসা কার্যত সময়ের অপেক্ষা। ফলত এই বিষয়টিকে এবার কিভাবে বাস্তবায়ন করা হবে, কিভাবে রণকৌশল তৈরি করা হবে সেদিকে কিন্তু নজর থাকবে, কারণ পরবর্তী পদক্ষেপগুলি সাংগঠনিক পদক্ষেপ হবে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন বাংলার সাংসদদের, তা হচ্ছে উন্নয়নের প্রশ্নে কেন্দ্রীয় সরকার সমস্ত রকম সহযোগিতা করতে বাংলাকে তৈরি রয়েছে। অর্থাৎ যে অভিযোগ তৃণমূল নেত্রী তথা তৃণমূল কংগ্রেস করছে যে বাংলাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বঞ্চিত করা হচ্ছে, প্রধানমন্ত্রী আজকে বিজেপি সাংসদদের বার্তা দিয়েছেন যে বাংলার উন্নয়নের প্রশ্নে কোনো রকম বৈমাত্র সুলভ আচরণ করা হচ্ছে না, বরং যে কোনো ধরনের সহযোগিতা করতে কেন্দ্রীয় সরকার তৈরি আছে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। আমরা কথা বলছিলাম, জ্যোতির্ময় কর্মকার প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, বিজেপি সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক এবং সেই বৈঠকে উন্নয়ন পরিকল্পনা প্রধানমন্ত্রী দপ্তরে সরাসরি জানাতে হবে বঙ্গ বিজেপি নেতাদের, বঙ্গ বিজেপি সাংসদদের, এমনটাই বলেছেন। পাশাপাশি 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল তা নিয়ে হতাশার কোনো জায়গা নেই, তার কারণ প্রধানমন্ত্রীর কথায় যে আমরা বাংলা দখল করবই, বাংলা আমাদের হবে, এই আশাটাও, এই আশার আলোটাও জাগিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল মানুষের রাজনৈতিক ইচ্ছার বহিঃপ্রকাশ নয়, এ কথাও খুব কৌশলে বুঝিয়ে দিয়েছেন নমো। সুতরাং বোঝাই যাচ্ছে 2026 বিধানসভা নির্বাচন এই মুহূর্তে যে টার্গেট, সেই টার্গেটটা কার্যত সেট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বঙ্গ বিজেপির সাংসদদের যে বৈঠক, সেই বৈঠকের অনেকগুলো দিক কিন্তু এই মুহূর্তে খুলে গেল। তার কারণ আমরা 2019-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে যদি দেখি, তাহলে 2024-এর লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপি ভালো ফল করেনি। সেই ভালো ফল কেন হয়নি তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তারা আত্মবিশ্লেষণে নেমেছে, তারা সেই ফলাফল কাটাছেড়ায় নেমেছে। কিন্তু তারপর প্রধানমন্ত্রীর এই বক্তব্য যে পেপটক হিসেবেই কাজ করবে তার বলার অপেক্ষা রাখে না। সুতরাং 2024-কে ভুলে 2026-এর লক্ষ্যে যে প্রধানমন্ত্রী টার্গেট সেট করে দিলেন তার বলার অপেক্ষা রাখে না। বাংলায় শীঘ্রই আমরা ক্ষমতায় আসব, এ কথা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন। বঙ্গ বিজেপির সাংসদদের ভরসা জুগিয়েছেন প্রধানমন্ত্রী, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কি আসুন আপনাদেরকে জানাই। 2024-এর ফল বাংলার মানুষের রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন নয়, শীঘ্রই বাংলায় ক্ষমতায় আসব আমরা। সূত্রের খবর, বাংলার বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠকে এমনই বলেছেন প্রধানমন্ত্রী। বাংলার মানুষের মনে বিজেপি সম্পর্কে বিশ্বাস আনতে হবে। বাংলার মানুষের কল্যাণ করতে পারে একমাত্র বিজেপি। বাংলার মানুষের স্বার্থে সব সাহায্য করতে তৈরি কেন্দ্র। উন্নয়ন পরিকল্পনা প্রধানমন্ত্রী দপ্তরে সরাসরি জানান। সূত্রের খবর, বৈঠকে সাংসদদের বলেন প্রধানমন্ত্রী। এবং কোথাও গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তা, এটা যে সত্যি চার্জ আপ করবে বঙ্গ বিজেপি নেতৃত্বকে তা তো আর বলার অপেক্ষা রাখে না। তার কারণ এইবার 2024-এর লোকসভা নির্বাচনে গতবার, তার আগে 2019-এর জেতা লোকসভা যে কেন্দ্রগুলো ছিল সেগুলো বিজেপি হারিয়েছে, কিন্তু সেই হারানোর কারণ কি, সেই কারণ পর্যালোচনাও তারা শুরু করেছেন, আত্মবিশ্লেষণ তারা শুরু করেছেন। এবার টার্গেট সেট
2026 প্রধানমন্ত্রী তিনি স্পষ্টই বলে দিলেন বাংলায় আমরা শীঘ্রই ক্ষমতায় আসব। কথা বলবো এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপবাবু স্বাগত জানাবো TV9 বাংলায়। স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। 2024-এর লোকসভা নির্বাচনের রেজাল্ট বিজেপির ভালো হয়নি, কিন্তু প্রধানমন্ত্রী টার্গেট বোধহয় 2026-এর জন্য সেট করে দিচ্ছেন এবং তিনি বলছেন, পেপটক দিচ্ছেন যে বাংলা আমরা শীঘ্রই দখল করব। রুমেলা দেবী, আপনি বাংলায় খুব ভালো। আপনি জানেন বাংলা একটা প্রবাদ আছে, কুজোরও শখ হয় চিত হয়ে শুকে। তো স্বাভাবিকভাবে বিজেপিরও শখ হয়েছে যে রাজ্যের ক্ষমতা দখল করবে। তো পোলাও তো ওরা স্বপ্নে 2021 থেকেই খেয়ে যাচ্ছে। তো পোলাও যখন স্বপ্নে খাচ্ছে, ঘি ঢালতে ক্ষতি। তো প্রতিবার ওরা ঘি ঢালছে আর বাংলার মানুষ ওদের হাড়িটাকে পুড়িয়ে দিচ্ছে, তাই পোলাওটা রান্না হচ্ছে না। 2021-এ কান মুলে দিয়েছে, 23-এ কান মুলে দিয়েছে, এবার 24-এ আবার কান মুলে দিয়েছে। বিজেপির অন্তিম পরিণতি হচ্ছে সিপিএম। এ রাজ্যের বুকে সিপিএম শূন্য হয়ে গেছে। বিজেপি 18 থেকে 12-তে নেমেছে, আগামী দিন 6, তারপরে 0। এর বাইরে বিজেপির কোনো পরিণতি নেই, কারণ যারা বাংলাকে ভাগ করতে চায়, বাংলাকে টুকরো করতে চায়, বাংলার মানুষ তাদের উদ্দেশ্যে একটাই কথা। এই 2024-এর ফলাফল নাকি বাংলার মানুষের রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন নয়, প্রধানমন্ত্রী এমনই বলেছেন বঙ্গ বিজেপি সাংসদদের। এই নির্বাচন হয়েছে দেশের সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী এনে সবচেয়ে বেশি দফায় পশ্চিমবাংলাকে গায়ের জোরে দখল করার চেষ্টা করেও পশ্চিমবাংলার মানুষ ওদের ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করেছে। 2021-এ বলেছিল আপকি বার 200 পার, পগার পার করে দিয়েছিল, গঙ্গা পেরোতে পারে। এবার আপকি বার 30 বলেছিল, বাংলার মানুষ মমতা দিকেই প্রায় 30 দিয়েছে। আমরা ওদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যারা বাংলাকে টুকরো করতে চায় তাদের জন্য দুধ মাঙ্গোগে তো ক্ষীর দেंगे, বাঙ্গাল কো তোড়নে চাওগে তো বাঙ্গাল কি জনতা তুমকো চির দেंगे। বাংলার মানুষ ওদেরকে প্রত্যাখ্যান করে রেখে দিয়েছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, অরূপ চক্রবর্তী তৃণমূল মুখপাত্র ছিলেন আমাদের সঙ্গে। বাংলা ভাগ ইস্যুতে বিধানসভায় মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে, একজন এক এক রকম প্রস্তাব করছে। উত্তরবঙ্গে একাধিক আসন জয়ের পরেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। ক্ষমতা থাকলে বাংলা ভাগ করুন, অনেক সহ্য করেছি আর নয়, হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার স্ট্যান্ড, আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, ইউটি, আলাদা রাজ্য এসব চাই না। দলগতভাবে আমি বলতে পারি আমাদের বক্তব্য খুব পরিষ্কার। হিন্দু পলায়ন রুখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করতে হবে, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে ঘাড় ধরে বের করতে হবে। উত্তরবঙ্গের বঞ্চনা নিরসনে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে কাজ করতে হবে। একটা তাদের কৌশল ছিল, সামনে আমাকে রেখে যেভাবে তারা বেরিয়ে গেল, কিন্তু দুর্ভাগ্যজনক। এবং যেখান থেকে আমরা নির্বাচিত হয়েছি সেই এলাকার মানুষের দুঃখ কষ্টের কথাই যদি আমরা তুলে ধরতে গিয়ে সংকীর্ণ রাজনীতির শিকার হই, তাহলে পরে আমার মনে হয় মানুষের প্রতি অবিচার করা হবে। সাধারণ মানুষের কথা, আমার সমস্যার কথা আমি বিধানসভায় তুলে ধরতে পারবো না, সেগুলো বিভিন্ন বিষয় নিয়ে আটকানো হবে বিভিন্ন সাংবিধানিক জটিলতার প্রশ্ন তুলে। মানুষের জন্য বিধানসভা না, বিধানসভার জন্য মানুষ, সব মিলে তো আজকে মানুষের কথাই এখানে বলতে এসেছি। সুমন কাঞ্জিলালকে নিয়ে মমতা ব্যানার্জি লোকসভায় নির্বাচনে একাধিক মিটিং করেছেন, তার ভাইপো মিটিং করেছেন, গলায় জোড়া ফুলের প্রতীক চিহ্ন লাগানো উত্তরীয় বা অঙ্গবস্ত্র পরিয়েছেন। তাকে আজকে বিধানসভায় বিজেপির সদস্য হিসেবে বলছেন। মমতা ব্যানার্জি একটা মানে একবারে রেজিস্টার লায়ার। আমাদের বিধায়করা বাধ্য হয়েছে সুযোগ সন্ধানী সিদ্ধান্তের প্রতিবাদ করতে। আমাদের বাইরে বেরিয়ে এসে বলা ছাড়া কোনো রাস্তা নেই, কারণ পশ্চিমবঙ্গ একমাত্র বিধানসভা যেখানে লাইভ ভিউ হয় না। পশ্চিমবঙ্গ একমাত্র বিধানসভা যেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হয় না। বিধানসভায় ফের কেন্দ্রের জলবন্টন নীতি নিয়ে সরব মমতা। তিস্তা থেকে ফারাক্কা, কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা বাংলার মুখ্যমন্ত্রীর। বাংলার স্বার্থ ক্ষুণ্ণ করে কোনো চুক্তি করতে পারবো না, না দক্ষিণবঙ্গ না উত্তরবঙ্গ। বাংলার বঞ্চনা হলে কেউ মানবে না, ভোট পাই আর না পায়, বাংলার স্বার্থের প্রশ্নে আপোষ নয়। বিধানসভায় মন্তব্য মুখ্যমন্ত্রীর। বাংলাকে বাদ দিয়ে কোনো আলোচনা করা যাবে না। তিস্তার জল দিলে উত্তরবঙ্গের মানুষ খাবার জলও পাবেন না, চাষের জল পাওয়া তো দূরের কথা, সিকিমের জন্য তিস্তার জলের ফ্লো কমেছে। ভারত ভুটান যৌথ নদী কমিশন গড়তে হবে। নীতি আয়োগে আমি এই দাবি জানিয়ে এসেছি, উত্তরবঙ্গের মানুষের স্বার্থে এমনই দাবি করছি। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তো আমরা প্রথমেই বলেছিলাম
যে এটাকে মোশন না নিয়ে এসে সরাসরি কেন্দ্রের সরকারের সাথে কথা বলা, চিঠি দেওয়া এবং প্রয়োজনে তিনি রাজ্য সরকারি প্রতিনিধিত্ব বা প্রতিনিধিকারী দল পাঠাতেন, সেগুলো না করে মোশন নিয়ে এসে এখানে একা একা কেন্দ্রের সরকারকে গালমন্দ করবেন বলে সুমন কালজিলালকে দিয়ে তার নাম বিজেপির নামে নথিভুক্ত করে যে রাজনীতিটা করলেন, এই রাজনীতিটাকে বলা হয় নিম্ন রুচির রাজনীতি।